আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? ভালো আছেন? তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ইউটিউবের জন্য আসলে ফার্স্ট ভিডিও। তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে গ্লোবাল ব্লিস। এটা ৬ মাসের জন্য ওপেন হয়, তাও শীতকালে। তো প্রথমত আমরা রওনা দিয়ে দিয়েছি ঘর থেকে। তো এটা আমাদের এখান থেকে আমরা থাকি জুমেরা। জুমেরা থেকে এই ১ ঘন্টার মতো লাগে, আধা ঘন্টা ১ ঘন্টা। আর জ্যামে পড়লে ২ ঘন্টার উপর লেগে যায়। তো এটা হচ্ছে দুবাইর ভিউ। মাশাআল্লাহ অনেক সুন্দর দুবাই, উঁচু উঁচু বিল্ডিং। তো প্রথমে আমরা যাই ঘর থেকে বের হই, অন্য জায়গায় যাই। ওখান থেকে একটা আমাদের ম্যাডামের বাচ্চার ফ্রেন্ড ছিল, ওটাই আমরা সিধা বের হয়ে যাই গ্লোবাল প্লেসে। তো যেতে যেতে দেখা যায় চাঁদ মামার সাথে, তা একটু জুম করে দুষ্টুমি করলাম দেখার জন্য কাছে থেকে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে চাঁদ মামা। এরপর আমরা আবার রওনা দিয়ে যাই। রওনা দিতে দিতে আমাদের রাত হয়ে যায়। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি গ্লোবাল ব্রিজে। তো প্রথমে তো আমাদের পার্কিং করতে হবে, গাড়ি পার্কিং। তো এটা হচ্ছে মেইন গেট গ্লোবাল ব্রিজে, যেটা কালার চেঞ্জ হয়। এটাতে বিভিন্ন কালার চেঞ্জ হয়। প্রথমে আমরা গাড়িটা পার্কিং করি, কারণ গাড়ি পার্কিং না করলে কেন বড় সমস্যা হচ্ছে গাড়ি পার্কিং। অবশ্যই গাড়ি পার্কিংটা আগে করতে হবে, এবং এটাও দেখতে হবে গাড়ি পার্কিংটা এটা নাকি ফ্রি পার্কিং না পেইড পার্কিং। পেইড পার্কিং হলে আপনাকে অবশ্যই পেড করতে হবে, নাহলে ফাইন দেওয়া হবে। কমসে কম ৩০০-৪০০ দ্রারহাম ফাইন দেওয়া হবে। তো আমাদের ম্যাডাম হচ্ছে অনলাইনে টিকিট কাটে। তো অনলাইনে টিকিটটা দেখে আমরা গেট দিয়ে এন্ট্রি করে নিই। আর এটা হচ্ছে ভিতরের দৃশ্য। এন্ট্রি করার সাথে সাথে আমি একটু সামনে ক্যামেরা দিয়ে নিজেকে ফোকাস করে নিই। অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর গেট। আর এটা হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে আমরা ঢুকে যাই। আর সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর করছে এখানে, সেটা বলার বাইরে। তো এখানে অনেক রকমের মূর্তি আছে, বিল্ডিং আছে। এটা দেখে আমার মনে হয়েছে চায়না মুভির মতো সেরকম বিল্ডিংগুলো। অনেক সুন্দর সুন্দর জায়গা। এটা হচ্ছে কুয়েত। কুয়েতের সব কিছু পাওয়া যায়। এখানে হচ্ছে ইয়েমেন সব কিছু পাওয়া যায়। বিভিন্ন দেশের সব কিছু এখানে বিল্ডিং আছে। বাংলাদেশ, কুয়েত, ইন্ডিয়া, ইরান, ইউএই, দুবাই। এটা হচ্ছে পাকিস্তান, আর এটা হচ্ছে তুর্কি। তো এগুলাতে স্বাভাবিক এদের জিনিসও পাওয়া যায়। এটা হচ্ছে মাঠ, এখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। তারপরে আমরা চলে আসছি ডান্স ডান্স যেখানে ডান্স চলতেছে, এখানে একটু করে ডান্স দেখলাম, চলে গেলাম, কারণ এখানে অনেক টাইম লাগতেছে, এতে টাইম নেই ঘোরাঘুরির। সো এবার ফার্স্ট টাইম আসছে বাংলাদেশ। তো এটা হচ্ছে সিরিয়া। আমরা এখন বাংলাদেশের এখানে যাব, বাংলাদেশ যেখানে ফার্স্ট টাইম আসছে। আর এটা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা, যেটা এক জায়গায় দিছে, আলাদা আলাদা করে দেয় নাই। ফার্স্ট টাইম বাংলাদেশ আসছে এবার। তো আমরা প্রথমে বাংলাদেশের এখানে ঢুকে দেখি। তো আমরা এখানে যাই প্রথমে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ভিতরে। তো এখানে অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর দোকান ছিল। তারপরেও এর মধ্যে অনেক দোকান বন্ধ ছিল, কারণ ফার্স্ট টাইম খুলছে বাংলাদেশ। যেগুলা পর্দা দেওয়া আছে সবগুলা দোকান বন্ধ, ওগুলো ওপেনই হয় নাই। তো এখানে বিভিন্ন রকমের দোকান আছে, চায়ের দোকান, বোরকার দোকান, কাপড়ের দোকান, শাড়ির দোকান। তো সবচেয়ে যেটা সুন্দর হয় সেটা হচ্ছে ইউএই। মাশাআল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে। তো এটার ভিতরে আমি যাইও নাই, কিন্তু বাহির থেকে গেটটা দেখে আমার অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর ডিজাইন করছে, অনেক বিউটিফুল একটা ডিজাইন করছে। খুব ভালো লাগতেছে এটা দেখে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখানে আমরা, অনেক জায়গায় দেখলাম। কমসে কম ৫-৬ ঘন্টা ছিলাম। আর এটা হচ্ছে পাকিস্তান, এরপরে তুর্কি আছে, পাকিস্তান আছে। আর এগুলো অনেক সুন্দর মূর্তি এখানে বসায় রাখা হয়েছে, অনেক সুন্দর ডিজাইন করছে, যেগুলো বলার বাইরে। তো বিভিন্ন খানার আইটেমও আছে, অনেক কিছু আছে যেগুলো আমরা অনেক উপভোগ করলাম, অনেক এনজয় করলাম, অনেক বাজার সাজার করলাম এখানে। সব ধরনের মনে করেন এখানে A to Z সব কিছু পাওয়া যায়। আর এটা চলে আসলাম আমরা অফার যেখানে, আমরা সেখানে এখানে সব কিছু অফারের জিনিস 10 টাকা, 5 টাকা, ভালো ভালো ঘরের জিনিস, চুড়ি। আর এটা দুষ্টামি করতেছিল আইসক্রিমওয়ালা মামা এই ম্যাডামের সাথে। অনেক সুন্দর একটা দুষ্টামি করতেছিল এই আইসক্রিম দিয়ে। তো অনেক কিছু এরপরে খিদে লাগার পর আমরা বার্গারে চলে যাই। 2টা বার্গার নিয়ে নিই, যেগুলোর দাম বলার বাইরে। যারা আপনারা এখানে আসবেন সবসময়ই যদি পারেন বাহির থেকে নিয়ে আসবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, যারা গ্লোবাল ব্লেসে আসেন তারা অবশ্যই সাথে খানা কম খরচে যদি খেতে চান তারা বাহির থেকে নিয়ে আসবেন। এখানে অনেক কিছু দাম, অনেক অনেক বেশি দাম। যেটা 2টা বার্গার নিয়েছি আমরা কমসে কম 70 দেরাম। 70 দেরাম এগুলো বাংলাদেশের অনেক টাকা, কমসে কম এই 1000 টাকার উপরে চলে যায় 70 দেরাম এগুলো। তো এরপর খাওয়া দাওয়া করে আমরা এখানে চলে এসেছিলাম, এখানে বসছিলাম অনেকক্ষণ, কারণ আমরা হয়রান হয়ে গেছি। এরপর আমি একটা টিকিট নিই, একটা একটু এক্সপিরিয়েন্স করার জন্য, এখানে ওঠার জন্য। তো
টিকিটটা এর দেওয়ার পরে বলতেছে গেট ওদিকে, ওদিকে গেলাম আমরা। এটা অনেক একটা সুন্দর জিনিস, কিন্তু অনেক একটা বয়ও, যারা হার্টের মধ্যে সমস্যা আছে, হার্টের মধ্যে দুর্বল আছে, তারা এখানে উঠতে দেয় না। যাদের দুর্বলতা আছে, অসুখ বিসুখ আছে, তাদের এখানে উঠতে দেয় না। তো আমি এখানে উঠছিলাম, কোনো সময় ওটা নিয়ে একটা এক্সপিরিয়েন্স করেছিলাম। তো যেটা যে সময় এটা ঘুরতেছিল আর যে সময় এটা ঘোরার পরে নিচে থেকে নামতেছে, তখন মনে হয় কলিজা টলিজা সব কিছু হাতের মধ্যে চলে আসে, এরকম লাগে যে নিচে পড়ে গেছে এরকম। তো আমি অপেক্ষা করতেছিলাম কখন উঠবো, কারণ এরা যাত্রী আছে অলরেডি। তো এখন টেস্টিং করতেছে, একবার দুবার ঘুরে প্রথমে টেস্ট করছে, টেস্ট করার পর আমি গেট দিয়ে উঠে যাই। ওঠার পরে আমি প্রথমে টিকিটটা জমা দিতে হবে অবশ্যই, টিকিট জমা না দিলে ভিতরে ঢুকবে না। তো এখানে একটা জিনিস, অনেক সিস্টেমটা অনেক সুন্দর, এখানে এদেশের সিস্টেম অনেক সুন্দর, সব কিছু নিয়ম কানুন মেনে চলে এরা। তো আমি প্রথমে কাউন্টার এখানে চলে যাই, এরপরে এর টিকিটটা জমা দিই, বসে এক পাশে দাঁড়াও। ওটা ফুল ক্লিয়ার হলে এরপর টিকিট দিয়ে আমাকে ঢুকতে বলে। তো আমি অবশ্যই এর টিকিট সব কিছু দেখাই, এবং একটা কার্ড বানাতে হয়েছে। কার্ডটা সবসময় লাগে, এরপরে যে আপনি যদি আসেন কার্ডটা আর বানাতে হবে না, কার্ডটা দেখিয়ে আপনি টিকিট করে উপরে উঠতে পারবেন। কার্ডটা থাকলে এই টাকা একটু কম নেই। তো আমি কার্ডটা বানিয়ে ফেলছিলাম, কারণ টাকা ফ্রি ছিল, টাকা আমাদের আরবাফে দিছে, ম্যাডাম দিছে। তো এই জন্য সব কিছু করতেছিলাম। তো তো যাবার পরে সবাইকে এগুলা সিটগুলা, এখানে জুতা যেটা থাকে, ঘড়ি, জুতা, আপনার হেডফোন, এরপরে যেগুলো থাকে বাক্সের মধ্যে জমা দিতে হয়, কারণ এখানে উপরে নিচে অনেক কিছু এরা সব কিছু মেনটেন করে, যাতে কোনো রিস্ক না হয়। তো প্রথমে আমাদের বেল্টগুলো লাগা দেয়, যেগুলো অনেক শক্ত, অনেক মজবুত। আমি হেসে হেসে বলতেছিলাম বারবার দেখেন, বারবার দেখেন, বারবার দেখে চেক করেন যাতে কোনো সমস্যা না হয়, কারণ এগুলো অনেক রিস্ক। তো তো সব কিছু হওয়ার পরে আমরা অনেকক্ষণ বসেছিলাম। এরা বিভিন্ন সময় বিভিন্ন সময় এরাগুলো ট্রাই করতেছে, টেস্ট করতেছে। তো টেস্ট করার পরে এটা ছাড়লে এটা দেখবেন আপনারা কতটুকু উপর ওঠে এবং কীভাবে ঘোরায়। যখন উপর থেকে নিচে নামার সময় আগে যে তার সবগুলা কলিজা সবগুলো কাভার ওঠে। তো যেখানে যেটা স্টেট ছিল, স্টেটটা এরা নিচে নামিয়ে দেয়, কারণ এটা এখন ঘুরাবে ওই জন্য। তো স্টেটটা নিচে নামিয়ে দেওয়ার পরে আমার পাশে যারা ছিল এরা তো খেলনা করতেছে ছোটো বাচ্চার মতো, পা লাড়িয়ে। তো অলরেডি এটা এখন স্টার্ট হয়ে গেছে। তো প্রথমে তো কোনো এরকম সমস্যা হয় নাই, এক দুইবার যখন ঘোরার পরে দেখতেছি এটা অনেক, মাত্র যখন উপর থেকে নিচে নামায় অনেক প্রেশার লাগে, বুকের মধ্যে লাগছে স্ট্রোক করে ফেলবো, হার্ট অ্যাটাক করে ফেলবো, এরকম অবস্থা। তো অনেক মজা করছি, অনেক এনজয় করছি, একটা এক্সপিরিয়েন্স ছিল এটা জীবনে। তো অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স করছি। তো এটা মনে করেন বলার বাইরে এক্সপিরিয়েন্সটা, যখন নিচে নামে তখন বেশি ভয় লাগে। এরপর আমরা চলে আসি এখান থেকে নেমে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এরপর আসি আমরা জাপানের এখানে আমার অনেক সুন্দর লাগছে। এখানে বাঁশের দিচ্ছে, সব কিছু দিচ্ছে। আর এটা হচ্ছে আফগানিস্তান, এটা হচ্ছে ইরানের। এক একটা বিল্ডিং একটা জায়গা সুন্দর। এটা হচ্ছে ফিলিস্তিন অলওয়েজ ফ্রি। তো এরপর আমরা ফিলিস্তিনের মধ্যে আসি, দেখি এখানে ডান্স করতেছে এরা ফিলিস্তিনিরা। তো আমরা এখানে অনেক সময় একটু এনজয় করছিলাম ডান্স দেখার জন্য। তো যে সময় আমরা আসছি এই সময় এরা একটা গুড় ফাঁকিয়ে নামে গেছে। তো আমরা ভালো করে দেখতে পাই না, আমি ভাবছি অনেকক্ষণ নাচবে দেখে ঘুরতে ওইদিকে রুমের মধ্যে চলে গেছে। আমি ভাবছি এরা ঘুরতে থাকবে। তো এরপর চলে আসি, এটা হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়াটা অনেক সুন্দর, অনেক বড় গেট। ইন্ডিয়াটা সবচেয়ে বড় মনে হয় আমার ইন্ডিয়াটা হচ্ছে। এটা হচ্ছে মিশর। আর অনেক এখানে অনেক কিছু সাজা রাখছে। ইরাকের এটা অনেক সুন্দর একটা গেট। সব কিছু একটা থেকে একটা মনে করেন একটা সুন্দর, এখানে মানে আপনি তাকাতে থাকবেন, নজর আপনার হাঁটবেন এখান থেকে, এরকম সুন্দর সব কিছু। আর সব সময় সুন্দর পরিপাটি রাখে এরা, এত পরিষ্কার থাকে মানে বলার বাইরে মাশাল্লাহ। তো ফিলিস্তিন অনেক সুন্দর হয়েছে। ফিলিস্তিনের মধ্যে গিয়েছিলাম। এখানে যে বিল্ডিংয়ে যাবেন ওই দেশেরই সামান পাবেন, এখানে ওই দেশের বাজার পাবেন, ওই দেশের ড্রেস পাবেন, ওই দেশের খাবার পাবেন, এরকমই। তো আমরা অনেকক্ষণ ঘুরেফেরা করতেছিলাম। ঘোরাফেরা করতে করতে আমরা অনেক হয়রান হয়ে যাই। এরপরে কতক্ষণ বসে থাকি, কতক্ষণ ঘোরাফেরা করি, এইভাবে চলতে থাকে আমাদের টাইম। তো অনেকক্ষণ ছিলাম আমরা, কমসে কম এখানে 6-7 ঘন্টা ছিলাম। তো এরপরে আমরা বাইরে যাই, গেট এটা দিয়ে অনেক সুন্দর একটা গেট।
আর এখানে বাইরের সময় গেটটা অনেক ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন করছে, এখানে লাগতেছে পৃথিবীর মধ্যে আকাশটা অনেক নিচে, পৃথিবীটা ঘুরতেছে এরকম একটা ডিজাইন করছে, এখানে অনেক সুন্দর একটা ডিজাইন করছে মাশাআল্লাহ। তো শেষ পর্যন্ত আমরা এখান থেকে বাইর হয়ে যাই। তো বাইরে হয়ে এটা হচ্ছে গেট, এটা আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন রকম কালার চেঞ্জ হয়, এটা আমি দিছি ভিডিওর মধ্যে। তো প্রথমে তো আমরা উঠপেরা হয়ে গাড়ি খুঁজতে থাকি, পার্কিংয়ে চলে যাই। তো আপনারা দেখবেন এখন এটা কালার চেঞ্জ কীভাবে হয়। তো এরপর আমরা বাইরে হয়ে যাই, বাইরে হয়ে এখন খিদে লাগছে, এখন অনেক আগে খাইছিলাম। তো এখন আমরা রেস্টুরেন্টে চলে আসি, বাচ্চাদের নামিয়ে রেস্টুরেন্টে চলে আসি। প্রথমে আমরা চলে যাই হাতটা ধোয়ার জন্য, হাতটা ধুয়ে আমরা অর্ডার করে দিই এখানে স্যান্ডউইচ আর জুস আর চিপস অর্ডার করে দিই এগুলা। তো এগুলা খেয়ে দিয়ে আমরা রেস্ট করে নিই, এরপরে ঘরের মধ্যে চলে যাই।